ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসতে না পারে, এজন্য কঠোর ব্যবস্থা নিয়েছিল জালেম সেই নমরুদ। যেরকম ঠিক কিনা? ফেরাউন পদক্ষেপ নিয়েছিল মুসা যেন পৃথিবীতে আসতে না পারে। আবু জাহেল পদক্ষেপ নিয়েছিল মুহাম্মদ যেন আসতে না পারে। নবীজের দরজা খতম, আর নবী আসবে না, নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস, এই ওয়ারিসিন যারা আছে তারা এখন এই কাজ করতেছে। এই কাজও যেন না করতে পারে এই জন্য কিছু মুনাফিক দাঁড়িয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? তো কিয়ামত পর্যন্ত কিন্তু থাকবে। কিন্তু যতই বাতিল দল কিয়ামত পর্যন্ত যতই থাকুক, যতই তারা বিরুদ্ধে করুক, কিন্তু কোরআনের বিরোধিতা করে কোনো মানুষ বরদাস্ত থাকতে পারে না। কোরআনের বিরুদ্ধে করে কোনো কাফের, কোনো বেঈমান তার মুসনাতে, তার আসরে, তার ওখানে সে বসে থাকতে পারে না। আল্লাহ তাদেরকে ঘাড় ধরে নামাই দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তো আসবে মানুষ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই নবীর ওয়ারিসিন, নবীর দরজা খতম, নবী আর আসবে না। কিন্তু নবীর দরজা বন্ধ হলো। আনা খাতামুন নবিয়্যিন লা নবী বাদি ওয়া আনা উম্মি, আমার পরে কোনো নবী নাই, কিন্তু আমার পরে আসবে আমার উম্মত। আমি নবী যে কাজ করতাম আমার উম্মতেরা কাজ করবে। আল্লাহ তাবারক তাআলা মাঝে মাঝে এক্সাম্পল দিয়া মানুষদেরকে, দুনিয়ার পৃথিবীর মানুষদেরকে বুঝায়। বোঝার সময় আছে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তুফলিহুন, এই কথা একই দাওয়াত ছিল সমস্ত পয়গম্বরদের। আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলল মানুষদেরকেও পয়গম্বর দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন। এই দ্বীনের দাওয়াত কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু একদল নাফরমান বেঈমান কাফেরের দল একদল থাকবি কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহ জানাই দিয়েছে বান্দারে, এক প্রকার কাফের বেঈমান থাকলেও কোনো লাভ হবে না। কারণ এই দেশ কোরআনওয়ালাদের দেশ, এই দেশ টুপিওয়ালাদের দেশ, এই দেশ মুসলমানের দেশ। মুসলমানদের বিরুদ্ধে কোনো বেঈমান, কোনো কাফের হাত উঠাইবে, আল্লাহ তাদেরকে বরদাস্ত রাখবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্যই তাকা দেখেন, সেই মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছিল। মুসলমানদের যে সবচেয়ে বড় ঘর, সবচেয়ে বড় খানায় কাবা ছিল প্রথমে, বাইতুল মুকাদ্দাস। ওখানের জন্য, ওখানে মুসলমানের জন্য কাফের বেঈমানেরা মাথা উঁচু করে দাঁড়ায় ছিল। আল্লাহ তাদেরকে দেখাইছে তাদের দেশ আগুন দিয়ে পুইরা ছাই ছাই করে দেশে। জোরে বলেন ঠিক কিনা? এখন আবার পানিতে ডুবতে আছে। শুধু তাই না, আবার আর এক দেশ মুসলমানের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, যুদ্ধ করা শুরু করছে। আল্লাহ কয় আমার দ্বারা বড় দ্বারা অবশ্যই মুসলমান ঈমানওয়ালা। কাফের বেঈমান কোরআনওয়ালা কখনো কাফের বেঈমানদেরকে মুসলমান ভয় পায় না। কারণ মুসলমানের ঈমানি শক্তি আছে, মুসলমানের কোরআনী শক্তি আছে। মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে যখন ময়দানে লাফিয়ে পড়বে, একটা কাফের, একটা বেঈমান জমিনে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্যই বলেছিলাম ইব্রাহিম পয়গাম্বার নমরুদ চাইল এই দেশে নমরুদ বাদশাহী করবে, নমরুদ খোদাইত্ব দাবি করে। আলোচনা অনেক হয়েছে। ইব্রাহিম পয়গাম্বার পৃথিবীতে আসতে না পারে, এজন্য অনেক ব্যবস্থা, কঠোর আন্দোলন করেছিল নমরুদ। কারণ একটাই ছিল, নমরুদ বলেছিল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। সবচেয়ে বড় কথা আমি, সবচেয়ে বড় কথা, এই কথা বলেছিল। এর সাপোর্ট অনেক ছিল। বর্তমানেও অনেক মুসলমান কাফের বেঈমানদের সাপোর্ট করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান, কিন্তু বোঝা যায় মুসলমান হওয়ার পরেও যারা মালাউনের পক্ষে কথা বলে, ওরা সবচেয়ে বড় মালাউন। তাহলে বলে ঠিক কিনা?
ও মুসলমান, এই জন্যই বলেছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলো বড় খোদা। নমরুদ এই কথাটা বলেছে, আমি সবচেয়ে বড় খোদা। আল্লাহকে দেখ, এটা বড় খোদা দেখায়। নমরুদ চাইছে ইব্রাহিম যেন না আসতে পারে, কিন্তু আল্লাহ কয় আমি ইব্রাহিমকে আনবো। এক ইব্রাহিমকে খতম করে দেওয়ার জন্য 40,000 বাচ্চাদেরকে জবাই করলো, কিন্তু ইব্রাহিমকে খতম করতে পারে না। রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে কে? মুসলমানের কেউ নাই, জনগণ নাই, অশ্রু নাই। মুসলমানের কালেমা আছে, কোরআন আছে, ইমানি শক্তি আছে। অতএব মুসলমান কখনো নাস্তিকদেরকে ভয় পায় না। জোরে গান ঠিক কিনা? বাইরে রে আমার বন্ধুরা, আমার এত কঠোর ব্যবস্থা নেওয়ার পরেও ইব্রাহিম পয়গম্বর আসলো। আমি আপনাদেরকে বলেছিলাম তার আম্মা জান ওই এলাকায় যখন বাচ্চা দুনিয়া আসলো, একটা বাচ্চাও রাখলো না। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের মা চিন্তা করলো, আমি কি করব আল্লাহর পক্ষ থেকে, কারণ আল্লাহ তো ঈমান আল্লাহর পক্ষে আসেই, থাকবেই। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কৌল, আল্লাহকে খবরদার কোনো ভয় নাই। এই ইমানদার কোনো ভয় নাই, এই মুসলমান কোনো ভয় নাই। যদিও মুসলমানের উপরে প্রাথমিক পর্যায়ে আঘাত আসতে পারে, কিন্তু মুসলমান কখনো প্রথম আঘাত করে না। কিন্তু আঘাত করলে মুসলমান কখনো ছাড় দেয় না। জোরে বলেন ঠিক কিনা? এটাও নবীর আদর্শ। আল্লাহ কা কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। কি করা যায়? ইব্রাহিম পয়গম্বর তো হইছে, আল্লাহ সাজেশন দিল, যাও ওই যে মরুভূমি জঙ্গলের ভিতরে রেখে আসো। কেউ নাই ওখানে। তার আম্মা চিন্তা করলো, ওখানে কেমনে রাখবো? মনের ভিতরে কত না প্রশ্ন। মাত্র দুনিয়ায় বাচ্চারা আসলো, জঙ্গলে মরুভূমিতে রাখবো পাথর দিয়া। মনে তো চায় না, কারণ হলো এখান থেকে এখান থেকে বোঝা যায় একজন মা একটা বাচ্চার পিছনে 3 প্রকার মেহনত করে, আর বাবা শুধু 1 প্রকার মেহনত করে। এই জন্যই হাদিসের ভিতরে কয়, বিশ্বনবী পয়গম্বর সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ ফি আসহাবি ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মান ক্বালা আবুকা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ এই আপনারাই বোঝেন, একজন পুরুষ আর একজন মহিলা, একটা বাচ্চার পিছনে মার 3 প্রকার মেহনত থাকে, আর বাবার শুধু 1 প্রকার মেহনত থাকে। এই জন্যই নবী ইরশাদ করে, পয়গম্বররা সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খেদমত কর্মকার বলে তোমার মায়ের, খেদমত কর্মকার বলে তোমার মায়ের, খেদমত কর্মকার বলে তোমার মায়ের। 4 নম্বরে বলে নবী, এরপরে কার? বলে তোমার বাবার। এখান থেকে বোঝা যায়, এই হাদিস থেকে এবং আয়াত থেকে বোঝা যায়, আল্লাহ তাবারক তাআলা মা বাবার মায়ের কথা 3 বার বলেছে, আর বাবার কথা 1 বার। কারণ দেখেন, ওই যে নমরুদ্দার দরবারে ছিল দেহরক্ষী আজর, ইব্রাহিমের বাবার নাম হলো আজর, তার নাম আসল নাম হলো তারেক। এই আজর তার দেহরক্ষী ছিল। গভীর রাত্রে আল্লাহ তার অন্তরে এমন ভালোবাসা ঢুকিয়ে দিছে, ইব্রাহিমের মায়ের কিনারায় চলে গেছে, কিন্তু আজরও জানে না ইব্রাহিমের মায়ের গর্ভের ভিতরে ইব্রাহিম চলে গেছে। কারণ ইব্রাহিম হলো রাজ দরবারে চাকরি করে, ওই যে নমরুদ্দার কাছে থাকে। নমরুদ যদি জানে ইব্রাহিমের বাবার পিঠ থেকে ইব্রাহিমের মায়ের গর্ভে বাচ্চা চলে গেছে, তাহলে তো রাখবে না। এই জন্যই যেন জানতে না পারে, ইব্রাহিমের বাবাও যেন জানতে না পারে, মা ওই সন্তানকে ওই যে গভীর জঙ্গলের ভিতরে রেখে আসছে। একটাই টেনশন, অন্য কোনো টেনশন না, আমার সন্তানটা কেমনে জঙ্গলে একা থাকবে। আল্লাহ কয়, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, কোনো ভয় নাই, আমি আল্লাহ আছি। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আল্লাহ কয় ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। এখান থেকে আয়াতে বোঝা যায় আল্লাহ কয় ওই যে মায়ের তোমার পিছনে কত দূর মেহেন্নাত বান্দা, তুমি তাকায়া দেখো। ইব্রাহিমের বাবা আদরের খবর নাই, কিন্তু মা সন্তানের ভিতরে কত মায়া, কত মমতার, কত মহব্বত। সন্তানটা রেখে আইছে জঙ্গলের ভিতরে, চারিদিকে পাথর দিয়া আটারে ঢাইকা রাখছে। জঙ্গলে যদি কোনো বাচ্চা রাখা হয়, পাতি শিকাল পাইলে বাচ্চা কি সালাম দেবে না খাইবে? জোরে কন লাগা। কিন্তু রাখে কে? এই জন্য আল্লাহ কায় মুসলমান ভয় পাইস না। ওই যে কাফের বেঈমান যতই তোমার বন্ধু গোনা বন্ধু না, ওরা আসলে মুসলমানের শত্রু। জোরে কন ঠিক কিনা? এবার মুসলমান তুমি বোঝো তুমি কেমন একজন মুসলমান হইয়া হিন্দুর পক্ষে কথা কও, বোঝা যায় তোমার ইমানের ভিতরে দুর্বল আছে। জোরে কন ঠিক কিনা? ভাইরা রে আমার বন্ধুরা, আমার মা তো টেনশন বাচ্চাটা আরে খাইছে জঙ্গলের ভিতরে। এই ছোট বাচ্চা কেউ নাই, আছে কে? কেউ জানে না, জানে কে? আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ সব জানি, কারণ তোমার মনের ভিতরে কি আছে? ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। রং দেখছো, রঙের ডিব্বা দেখো না, গুগু দেখছো, গুগুর ফান দাও নাই। মুসলমান কত প্রকার মালাউনদেরকে সোজা কইরা সারবে। জোরে কন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল ইব্রাহিম পয়গম্বর ওই যে জঙ্গলে মা তোরাই খাইছে, এবার টেনশন মার কি করবে? আল্লাহ কয় কোনো ভয় নাই, আমি আল্লাহ আছি। যাও এ জিবরাইল, আল্লাহ কয় জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, যারে আমি আল্লাহ জাতির পিতা বানাবো, ওই জাতির পিতা জঙ্গলে থাকবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তার পানা দেওয়ার জন্য ফেরেশতা নিযুক্ত করে দাও। আল্লাহু আকবার। মুসলমানের পক্ষে ফেরেশতা আছে, আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? নবীজি তাফসীরের ব্যাখ্যায় লেখে, যখন কোরআনের বিদ্যা বুঝেন ওতবা সাহেব নবীরে খতম করে দেওয়ার জন্য এত ব্যবস্থা নিয়েছিল, নবীজিরে খতম করে দেবে। নবীজি মসজিদে নববীতে যায়, সেজদায় পড়া, কান্না শুরু। মুসলমানের সেজদা আছে, মুসলমানের ঈমান আছে, মুসলমানের কালেমা আছে রে। মুসলমান যতদিন পর্যন্ত সেজদায় রত থাকবে, এই দেশে একজন কাফের বেঈমানও ক্ষমতা আনতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার বন্ধুরা আমার, নবীজি সেজদায় পড়ে কান্না শুরু করলো। আল্লাহ, এদিকে আবু জাহেল তো আয়া গেছে, দল বলনি আমারে শেষ করে দিবি। 10,000 সৈন্য লইয়া সিরিয়ার বাদশা এসে গেছি। নবীজি সেজদায় পড়ে কান্দে। আল্লাহ অবস্থা তো খারাপ। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আপনি কাঁদবেন না, মাথা উঠান সিজদা থেকে পিছনের দিকে তাকায় দেখেন, আল্লাহ আপনার সাহায্যের জন্য 12,000 ফেরেশতা দিছে, আরো লাগলে আরো দিবে, তবু কোনো ভয় নাই। ঠিক কিনা? এই মুসলমান, ভয়ের কোনো কারণ নাই। বাইরে আমার বন্ধুরা, আমার টেনশন ইব্রাহিমের মাপ। আল্লাহ কয় কোনো টেনশন নাই, আজ ইব্রাহিম তাড়াতাড়ি চলে যাও,
আমার বন্ধু যারে আমি আল্লাহর জাতির পিতা বানাবো খতম করে দিতে চাইতে পারে না, তার সবচেয়ে বড় শাহাদাত আঙ্গুলটা তার মুখের ভিতরে জারি করে দাও, এর থেকে দুধ ব্যবস্থা করে দাও। আজও পর্যন্ত না, গত সপ্তাহে বলেছিলাম কিয়ামত পর্যন্ত যতগুলি বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, দেখবেন বাচ্চাদের একটা গুণ হলো তাদের ডান হাতের বড় আঙ্গুলটা মুখের ভিতরে দিয়ে চষা শুরু করে। জোরে কোন ঠিক কিনা? ইব্রাহিম পয়গম্বরের থেকে শুরু। যাই হোক, এবার ইব্রাহিমের মা ওখানে বাচ্চাটা রেখে যায়, পিছনে তাকায়, আবার সামনে যায়, সামনে এক পা আগায়, দুই পা আগায়, পিছনে আর এক পা আগায়, কারণ মনে তো চায় না। এখান থেকে বোঝা যায় একজন মা সন্তানের পিছনে তিন প্রকার মেহনত। কত প্রকার? এক প্রকার হলো, ভালো করে বোঝেন যুবকেরা, যারা মায়েরে মোহব্বত করেন না, মা বাবারে আঘাত করেন, মা বাবারে শত্রু মনে করেন, মা বাবার কথায় কথায় ছ্যান করেন, মা বাবার খেদমত করেন না, বরং আপনি মা বাবার বিরুদ্ধে কথা বলেন, মা বাবার আনুগত্য করেন না, সব জায়গায় ভালো কিন্তু মা বাবার সামনে বড় খারাপ। এটা ভালো না, এটা সবচেয়ে বড় খারাপ। কারণ রাজিয়া রব্বি রাজিয়াল ওয়ালিদাইন, সাকাত রব্বি সাকাতাল ওয়ালিদাইন। মা বাবা খুশি, আল্লাহ খুশি, মা বাবা বাজার, আল্লাহ বাজার। ধরে কোন ঠিক কিনা? দেখেন, মা প্রথম একটা বাচ্চার পিছনে মেহনত হলো কমসে কম সে 10 মাস তারে গর্ভে ধারণ করে। একটা পুরুষ লোক গর্ভে রাখে না। জোরে কোন ঠিক কিনা? এখানে আসেন, এখানে বয়ান করতে গেলে তো 2 ঘন্টার সময়। এরপরে যান, 10 মাস 10 দিন শেষ হলো, আবার বাচ্চারা আসলো। এখন মায়ের কাজ হলো সেই দুধ খাওয়াইবে। কমসে কম 2.5 বছর 2 বছর দুধ খাওয়ায়। পুরুষ লোক দুধ খাওয়ায় না? খাওয়ায়। আমি তো মনে করি যেই মায়ের গর্ভে যখন যেই সময় বাচ্চাটা ছিল, এত লাড়ালাড়ি করেছে, এত গুটগুট করেছে, যদি পুরুষ লোকের পেটের ভিতরে থাকতো, দুনিয়া আসার পরেই বাচ্চাটার 2টা পাও দিয়ে এমন আসার মারতো, কত এত পেটের ভিতরে গুটগুট করছো কা, কতক্ষণ না কা, ঠিক কিনা? কিন্তু কত ধৈর্য একটা মার একটা বাচ্চার পিছনে। প্রথম গেল 10 মাস 10 দিন। এরপরে দেখেন, এরপরে আবার যখন বাচ্চাটা আসলো, দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, ডাক্তারি এই অনুযায়ী বলছে একজন মহিলার একটা বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হলে কমসে কম তার 5.5 পাউন্ড রক্ত খনন করে। আল্লাহু আকবার! এত রক্ত চলে যায় মায়ের থেকে। আবার বাচ্চারা দুনিয়ায় আসলো, আসার পরে 1 না 2 না 2.5 বছর পর্যন্ত দুধ পান করলো। এই যে 3 প্রকার মেহনত হলো। আর বাবা তো মুসমেরা হাঁটতেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে খেদমত কার বেশি? মায়ের বেশি না বাবার বেশি? আল্লাহু আকবার বলেন। এই জন্যই মা বাবার অপত্য সন্তানের অবস্থা কি হয়। ইব্রাহিম পয়গম্বর এখান থেকে নসিহত, এখানেই থাকেন। এইখানে থাকার পরে এবার সামনে চলে যান, দেখেন মা বাবার। হযরত আলকামা একজন সাহাবী নবী, এই মায়ের কথা এখানে আনতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে তার মার, ইব্রাহিমের মা, ইব্রাহিমের বাবা জানি না, কারণ ওই সময় কঠোর আন্দোলন ছিল। বলেছিল এই সময় একই বিছানায় স্বামী আর স্ত্রী শয়ন করতে পারবে না। এই নমরুদ্দা এই জারি করে দিল। তো এদিকে যে বাচ্চা এসে গেছে, তার নমরুদও তো জানে না দূরের কথা, ইব্রাহিমের বাবা আজর হ্যাঁও জানে না যে হ্যাঁ স্ত্রীর গর্ভে। আর এমন হালাত, সে বুঝারও কোনো কায়দা নাই। সাধারণভাবে যে বাচ্চা মহিলাদের বাচ্চা হলে যে পেটের অবস্থাটা, হালাতটা বোঝা যায়, কিন্তু আল্লাহর কি কুদরত যে এই খবরটা যদি নমরুদ জানে, এই খবরটা যদি আজর জানে, তাহলে তো অবস্থা খারাপ হবে। কিন্তু আল্লাহ এমনভাবে তারে দুনিয়ায় আনছে, পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান এর থেকে ইতিহাস, এর থেকে hayran হওয়ার কোনো কারণ নাই। কারণ মুসলমানের পক্ষে ইমানি শক্তি আছে, কোরআন আছে, অতএব আল্লাহ আছে। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা রে আমার, বোনরা আমার, ইব্রাহিমের মা কত টেনশন, সারা রাত ঘুমায় না, কতক্ষণ পরে পরে যায় জঙ্গলে দেখার জন্য। মায়ের কত মোহব্বত সন্তানের উপরে। হযরত আলকামার কথা বলেছিলাম। আলকামা নবীর একজন সাহাবী। বিবিরে প্রাধান্য দিত, মায়ের বেশি প্রাধান্য দিত না। মায়ের গায়ে আঘাত করতো অনেক। বাচ্চা দেখবেন মারে আঘাত করে, বাবারে খারাপ কথা বলে, বাবারে আঘাত করে। এমনও সন্তান পাওয়া যায়, কারণ এর ভিতরে দিন নাই, ইসলাম নয়, অথচ মা বাবার সন্তানের সবসময় ভালো যায়। আলকামা মুমূর্ষু মুস্তাক, নবীর কাছে খবর গেছে, আলকামার বিবি দৌড়ে গেছে, গো পয়গম্বর আপনার আলকামা সাহাবী খবর অবস্থাটা বড় খারাপ। নবীজি ডাক দিয়া কয়, হযরত বিলাল, হযরত আলী, তাড়াতাড়ি চলে আসো, দেখো তো আলকামার অবস্থাটা কি। যায় দেখে আলকামার বাড়িতে গেছে। আলকামারে যতই তালকিন দেওয়া হয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহ,
কিন্তু আলকামার জবানে কালেমারা আসতেছে না, কালেমা পড়তে পারে না। নবীজি বুঝেছে। নবীজি কয় দেখো তো আলকামার বাড়িতে যায়, দেখো তার বুড়া মা বাবা বেঁচে আছে কিনা। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুন লাহুমা উফ, দেখো কারো একজন আছে কিনা না আছে। আলকামার বাড়িতে চলে গেছে। হযরতে বিলাল হযরতে আলী যখন গেছে যায় দেখে আলকামার বুড়া মা লাঠি ভর দিয়া। হযরতে বিলাল ডাক দিয়া কয় আপনি কি আলকামার মা? বলে আম্মা জান আপনি কি আলকামার মা? বলে আমি আলকামার মা। বলে আপনি বলেন তো আলকামার সম্পর্কে আপনার ধারণাটা কি? বুড়িমা ডাক দিয়া কয় আলকামা আমার সন্তান অনেক ভালো, অনেক ইবাদত করে, অনেক বুজুর্গ। যতই বুজুর্গ হোক, খানায় কাবার যদি ইমাম হও, মা বাবার খেদমত যদি না করো, খানায় কাবার ইমাম যদি হও, 10 বার যদি হজ করো, মা বাবার খেদমত না করো, মানুষের হক আদায় না করো, মা বাবার হক আদায় না করো, ছেলের সন্তানের হক আদায় না করো, একজন হক নষ্ট করো, কিয়ামত পর্যন্ত হজ করলো হজ একটা হজ কবুল হবে না। জোরে কোন ঠিক কিনা? খানায় কাবার যদি ইমাম হও আর মা বাবার খেদমত যদি না করো, ওই ইমামের কোনো দাম নাই। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই বলে রাজিয়া রব্বি ওয়ালিদাইন, রাজিয়া রব্বি রাজিয়া রব্বি ওয়া সাকাতাল ওয়ালিদাইন, সাকাত রব্বি ফি সাকাতাল ওয়ালিদাইন। আলকামার মা কয় এই বিলাল আলী তোমরা কেন আইছো? বলে নবী পাঠাইছে আলকামার ব্যাপারে জানার জন্য। বলুন তো আলকামার ব্যাপারে আপনার ধারণাটা কি? আল্লাহু আকবার। হ্যাঁ বালকরা বোঝো, এখন বর্তমান ডিজিটাল যুগের বাংলাদেশের পোলাপানেরা, ডিজিটাল যুগের ছেলেরা ফরমালির খাই এত বড় হয়েছে, এই জন্য মা বাবার খেদমত নাই। জোরে কোন ঠিক কিনা? বৃদ্ধাশ্রম বানাইছে। আগের মা বাবার খেদমত কত, বৃদ্ধাশ্রম ছিল না। এখন কেমন মানুষ বৃদ্ধাশ্রম বানাইছে, মা বাবারে বৃদ্ধাশ্রমে দিয়ায়। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ তাইলে দেখে ডাক দিয়ে কয় নবী পাঠাইছে। বলে যদি আপনার সম্ভব হয় নবীর কাছে যান, নাইলে নবী আপনার বাড়িতে আসবে। এই কথাটা হযরতে বেলাল হযরতে আলী আলকামার মারে বলছে। বলছে কে? হযরতে বেলাল হযরতে আলী আলকামার মায়ের কইছে যাই দেখবা বাড়িতে কে আছে। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, দেখো তো তাদের দুইজন কি বেঁচে আছে না একজন আছে, যাও আর আমার সালাম দিবা। সালাম দিয়া বলবা যদি সম্ভব হয় আপনি নবীর কাছে চলেন, না হয় নবী আপনার বাড়িতে আসবে। আল্লাহু আকবার। বুড়িমা আলকামার মা খবর পায়া সিদ্ধান্ত করলো নবী আমারে বলছে বলে গেছে। কিন্তু আলকামার বুড়িমা লাড়ি বর্দে দিতে নবীর কাছে গেছে, কারণ নবী আমার বাড়িতে আসবে এটা সম্ভব না, এটা বেয়াদবি। কারণ আমরা নবীর উম্মত, নবী যেন কোনো আমার কোনো কথায় কাজে কোনো বেয়াদবি না হয়। জোরে বলেন ঠিক কিনা? আলকামার মা যখন নবীর কিনারায় গেছে, নবী ডাক দিয়া কায় বুড়িমা বলো তো আলকামার ব্যাপারে তোমার ধারণাটা কি? বুড়ি ডাক দিয়া কয় নবী আলকামা তো আমার অনেক ভালো সন্তান, অনেক ইবাদত করে, অনেক বুজুর্গ, অনেক বন্দেগী করে, কিন্তু অভ্যাস খারাপ হলো হুজুর, আমার সে বিবিরে প্রাধান্য বেশি দেয়, এমনকি আমার গায়ে হাত উঠাইছে। নবী ডাক দিয়া কয় তুমি তোমার আলকামারে মাফ কইরা দাও। বুড়ি কয় নবীজি না না, আমার মনে যে আঘাত আমি মাফ করতে পারবো না। তাই নাকি? বলে নবী তার সামনেই কয় সাহাবায়ে কেরাম আলী রে বেলাল একই জায়গায় কিছু লাকড়ি জমা করো, আগুন জ্বালাও। মহিলা আলকামার মা ডাক দেয়া কয় নবী কি জন্য আপনি আমার সামনে এই লাকড়ি জমা করার জন্য বললেন, আবার আগুন জ্বালাইবেন? নবী কয় তোমার সন্তান তোমার চোখের সামনে, তোমার সামনে আগুনে জ্বালায় দেব, কারণ তুমি আলকামারে মাফ করলা না, তোমার সন্তান তো জাহান্নামের আগুনে জ্বলবে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ আগুনের তাপ বেশি, কেমনে জাহান্নামের আগুন সহ্য করবে, এই জন্য তোমার সামনে আগুনে জ্বালায় দেব। মহিলা আলকামার মা কয় হুজুর আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, মা তো সইতে পারবে না, কারণ মা সন্তানের কোনো কষ্ট হোক এটা মা সহ্য করতে পারে না। আওয়াজ দিয়া বলে ঠিক না? সন্তান মা বাবারে কষ্ট দিতে পারে, কিন্তু সন্তানকে মা বাবা কখনো কষ্ট দেয় না। এত কষ্ট পায়
এত কষ্ট মা বাবা পরে, এরপরও কিন্তু মা সন্তানের এত মায়া আর এত বেদনা বলতে পারে না রে বাবা। যুবক রে, ওই মা বাবা তো সবচেয়ে বড় আপন, মা বাবা সবচেয়ে বড় পীর। ভালো করে খেয়াল করুন। আলকামার মা ডাক দেখো নবীজি, না না, আমার জীবন থাকতে আমার সন্তান আমার চোখের সামনে আগুনে জ্বলবে, এ তো মা সহ্য করতে পারে না রে পয়গম্বর। তাইলে কি করবা? নবী কয় তাইলে মাফ কইরা দাও। বুড়ি ডাক দিয়া কয় নবী গো, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আল্লাহ যেন আমার সন্তানের মাফ করে দেয়। আল্লাহু আকবার, জোরে বলেন। এক বুড়ি ডাক দেখে আল্লাহ, ওগো পয়গম্বর, আমি আমার কলিজার টুকরা সন্তান আদরের দুলালি, এক ফোঁটা দুধের হক শরীরের চামড়া দিয়েও যদি বানায় দাও, আমার জন্য জুতা বানায় দাও, এক ফোঁটা দুধের হক আদায় হবে না। জোরে কোন ঠিক কিনা? এখন হিসাব করে টাকা দাও। কিন্তু মা তোমার যখন দুধ খাওয়াইছে হিসাব করে তো দুধ খাওয়ায় নাই রে যু। বিবি পাইছো, বাচ্চা পাইছো, মা বাবারে কেমনে বুইলা যাও। আলকামার মা কয় নবী গো, আমি আমার সন্তানের মাফ করে দিলাম, আল্লাহ জানো আমার সন্তানের মাফ করে দেয়। নবী ডাক দিয়া কয় ওগো সাহাবারা, আলকামার বাড়িতে এবার খবর না হযরত বেলাল আলী দৌড়ে গেছে, যা থেকে আলকামার জমানে জারি হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার খেদমত জরুরি আছে না না? জোরে কোন। হ্যাঁ, ইব্রাহিম পয়গম্বরের মা যখন রেখে যায়, ইব্রাহিম আস্তে আস্তে ওখানে বড় হাঁটি হাঁটি বাবা। এমন সময় একদিন সকালবেলা বাইরেছি। এবার আয়াত আমার সাথে বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া